ভারতের নয়াদিল্লিতে জি20 সম্মেলনে যোগদান শেষ। ঢাকায় ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বিকেল ৩:৩৮ তিনি ও তার সফর সঙ্গীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি ও তার সফর সঙ্গীরা স্থানীয় সময় 2:08 নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে রওনা হন। ভারতের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী অনুপ্রিয়া সিং প্যাটেল বিমানবন্দরে তাকে বিদায় জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদীর আমন্ত্রণে জি20 সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে যান। 3 দিনের সফরে শেখ হাসিনা 8 সেপ্টেম্বর বিকেলে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে যোগ দেন। তাদের দ্বিপাক্ষীয় বৈঠকের আগে দুই দেশের মধ্যে কৃষি গবেষণায় সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের সাধারণ মানুষের মধ্যে আর্থিক লেনদেন সরলীকরণের বিষয়ে তিনি সমঝোতা স্মারকও সই করেন। জি20 সম্মেলনে 9 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন অধিবেশনে যোগ দেন এবং শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য এক পৃথিবী ও এক পরিবার, এক ভবিষ্যৎ এর অধীনে 2টি বক্তৃতাও দেন। একই দিনে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। রবিবার সকালে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। 10 সেপ্টেম্বর জি20 সম্মেলনের শেষ দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্যান্য দেশের নেতাদের সঙ্গে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সম্মেলনের সমাপনী অধিবেশনে যোগ দেন। সেখানে জি20 নিউ দিল্লির লিডার্স ডিক্লারেন্স গৃহীত হয়। ভারতের জি20 সভাপতিত্ব 2022 সালের ডিসেম্বরে শুরু হয় এবং এই মেয়াদে ভারত, বাংলাদেশ সহ মোট 9টি অতিথি দেশকে শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানায়। বাকি 8টি দেশ হল মিশর, মরিশাস, নেদারল্যান্ড, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাত। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, ট্রাইব টিভি।